নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 5টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই আগে ঝাঁটটা দেওয়া শুরু করে দিলাম, আর গোবর জলের ছড়াটা মা দিয়ে দিয়েছে। দুজনে প্রায় একসঙ্গে উঠেছি বলা যায়। তো মা গোবর জলের ছড়াটা দিয়ে দিল, আর আমি ঝাড় দিতে চলে এলাম। আর ছেলে উঠে পড়েছে, কারণ আজকে ওর স্কুল আছে, টিউশন আছে। তো 1 ঘন্টা প্রাইভেট যাবে, তারপর স্কুলে যাবে। মানে 5টার সময় প্রাইভেটে যাবে, তারপর স্কুলে যাবে। তো ওকে না আগে বের করে দিয়েছি। উঠেছি আমি ওই 5টা বাজতে 10 মিনিট মতো বাকি ছিল। তো উঠে আগে ওকে বের করে রেডি করে দিয়েছি, তারপর ও স্কুলে বেরিয়ে যেতে তারপর আমি এই ঘর ঝাড় দিতে এসেছি। পুরো ঘরটাই ঝাড় দেওয়া কমপ্লিট, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঝাড় দিয়ে চলে এসেছি। তারপর এসে রুটি করতে বসে গেলাম। আর রুটিটা না আজকে একটু তাড়াতাড়ি করে নেব, কারণ কালকে তো খাবার দিতে যেতে হয়েছিল। তো আজকে আর খাবার দিতে যাব না। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার জন্যই না রুটিটা করে দিই, বাবা নিয়ে চলে যাবে, আর আমাকে যেতে হবে না তাহলে। আর যদি আমি রুটিটা এখন না করি না, দেরি হলে তখন আমাকেই নিয়ে যেতে হবে। তার জন্যই মানে ঝাঁটটা দিয়ে এসে রুটিটা করতে চলে এসেছি। তো রুটি করে নিলাম, রুটি আর ছানা কেটে নিলাম, তারপর রুটিটাকে ধুয়ে শুকিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম, চাটাও হয়ে গেল। এবার বাবা মা দুজনকেই চাটা দিয়ে আসবো। আর ছেলে তো প্রাইভেটে চলে গেছে, ওখান থেকে ও স্কুলে চলে যাবে। আর বাবা মাকেও চা দিয়ে এলাম। তো ওরা খেয়ে বেরিয়ে যাওয়ার পর নিজেও দাঁত মেজে একটুখানি চা খেয়েছি, তারপর চলে এসেছি এই যে ঘরটা গোছাবো বলে। এখন ওই 7টা মতো বাজে, 7টা 10-15। তো এই যে ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা তুলে ঘরটা গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো হবে। বিছানাটা গোছাচ্ছিলাম, তারপর ওই দিকে যে গাছটা লাগিয়েছিলাম না, একটা মানি প্ল্যান্টের গাছ, তো ওই গাছটা দেখলাম না মানে কেমন নেতিয়ে আছে, কেন বুঝতে পারলাম না। মাটিতে কিন্তু মানি প্ল্যান্ট গাছ ঝট করে মরে না, কিন্তু জলে অনেক সময় মারা যায়। কিন্তু মাটিতে আজ পর্যন্ত মানি প্ল্যান্ট গাছ আমি যতবার লাগিয়েছি কখনোই মরেনি। তো ওখানে গাছটা কি হলো কি জানি, ও নেতিয়েই ছিল গাছটা, তার জন্য না নেতিয়ে পাতাগুলো হলুদ হয়ে গেছিলো। ওই জন্য গাছটাকে উপড়ে ফেলে দিলাম। তো আবার একটা মানি প্ল্যান্টের গাছ লাগাবো ওখানে। আর মাটিটাও দেখলাম না স্যাঁতস্যাঁতে আছে সবসময়, ওই জন্য কি মারা গেল কি জানি কি হয়েছে। যাই হোক, সেটাকে পরে আর একটা মানি প্ল্যান্ট গাছ এনে লাগিয়ে দেব। আর এই দেখুন, কথা বলতে বলতে বিছানাটাও ঝেড়ে গোছানো হয়ে গেছে। তো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম। আর তখন যে রুটি করেছিলাম, তো বাবা মা দুজনের জন্য করেছি, শুধু বাবার খাবারটা দিয়ে পাঠিয়েছি। আর মার জন্য রুটি রেখে দিয়েছি। মা তরকারি নিয়ে আসবে ওখান থেকে, স্কুল থেকে ভাত আর তরকারি নিয়ে আসে। তো যেটা নিজে খাবার যেটা নিজে খায় না সেটাই নিয়ে আসে। আর অত সকালবেলা না মা ভাত খায় না, সেই জন্যই মা ভাত তরকারিটা, নিজের ভাগের যে ভাত তরকারিটা ওটা নিয়ে চলে আসে। তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেয়, আর ভাতটা থেকে যায়। দুপুরবেলায় সবাই মিলে, বা সবাই নয়, আমি আর মা মিলে দুজনেই হয়তো খেয়ে নিই অল্প গরম ভাত মিশিয়ে। ওই জন্য রুটিটা রেখে দিয়েছি, মা এলে রুটি খাবে। এই যে বিছানাটা গোছানো পুরো কমপ্লিট। আর দেখুন কি সুন্দর টান টান করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর না দেখলাম যে আমার আলমারির যে কাঁচটা আছে না, সেটা না নোংরা হয়েছে। এমনি মুছে দেওয়া হয় কাপড় দিয়ে, কিন্তু কাপড় দিয়ে মুছলে যতটা না পরিষ্কার হয়, এমনি একটা খবরের কাগজ দিয়ে পরিষ্কার করবেন, তার থেকে অনেক বেশি পরিষ্কার হয়।
আয়না না সবসময় কাগজ দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন বেশি ভালো পরিষ্কার হয় কাপড়ের থেকে। তো আমি মাঝে সাঝে এরকম আয়নাগুলোকে না আমি কাগজ দিয়ে পরিষ্কার করি। এখানে আমার ঘরের ভেতর আলমারিতে আয়না আছে, তারপর বাবার ঘরের ভেতর মানে শ্বশুর শাশুড়ি যে ঘরের ভেতর, তো ওখানেও না আলমারিতে আয়না আছে, মানে ওদের শোকেসের মতো যে আলমারিটা করেছে ওতেও আয়না আছে। তো ওগুলো ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এই যে চলে এসেছি ঘরটা মুছবো বলে। তো ঘরটাও মোছা হয়ে গেল। ঘরটা মুছে নিয়ে তারপর শুধু ঘরের ভেতরটা মুছা দেখালাম, কিন্তু পুরো বাইরেরটাও মুছে নিয়েছি। তো পুরো ঘরটাই মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর এই যে চলে এসেছি মাছ কাটবো বলে। সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিলো, তো মা এই মাছগুলো নিয়েছিল। এগুলোকে ফ্যাসা মাছ বলে। তো আমাদের এখানে আবার একটা অন্য নামে ডাকা হয়, যেহেতু এই মাছের চোখ বড় বড় না, তাই একে বড় চোখওয়ালা মাছ বলেও অনেকে ডাকে। তো ওই মাছ এনেছিল, তো ওই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। আর ঘর মুছতে মুছতেই না আমার মা ফোন করেছিল যে ওখানে খেয়ে নেওয়ার কথা বলছিল, মানে বাবার বাড়িতে। তো সেই জন্য ওখানে আমি আর ছেলে খেতে যাব। একটা বড় শোল মাছ কিনেছে বাবা, তো ওই জন্যই ডেকে পাঠিয়েছে যে খাবি আয়। আসলে কাছে বাপের বাড়ি হয়ে এই সুবিধাটা আছে যে যখনই যাই ভালো মন্দ হয় না কেন আমার নেমন্তন্ন আসে। তো আমারও একটা কাছে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। কাছে গেলে থাকাটা খুব কমই হয়, আর দূরে হলে গেলে তখন দুদিন থাকা যায়, সেটা একটা আছে। আর একটা কথাই আছে না, কাছের বন্ধুর যেমন আদর যত্ন, দূরের বন্ধুর আদর যত্ন কিন্তু অনেক আলাদা। যেহেতু আমরা রোজ মানে আমার সাথে রোজই বা আমার দেখা হয়, যাওয়া আসা হয়, তো সেই হিসেবে মানে এক্সট্রা যে মেয়ে এলে একটা এক্সট্রা আনন্দ, সেটা আর আমার মা বাবার হয়তো অতটা হয় না। কারণ এত থাকিও না যে মা বাবার আনন্দ হবে বা আমারও আনন্দ হবে। ওই 2 ঘন্টার জন্য হয়তো গেলাম, খাওয়া দাওয়া করলাম, চলে এলাম। খুব শরীর খারাপ হলে তখন হয়তো বাপের বাড়িতে থাকি, এছাড়া নয়। বলতে বলতে আমার মাছ ধুয়ে চলে এসেছি। তারপর রান্নাটাও না করে নিয়েছিলাম। তো দুজনের রান্না, মাছের ঝাল করলাম আর মাছের টক করলাম। আর কিছু করতে না বললো, আর উচ্ছে ভাত দিতে বলেছিল, তো উচ্ছে ভাতে দিয়েছি। এই দুটো পদই রান্না করেছি আর উচ্ছে ভাতে দিয়েছি। দিয়ে তারপর না একটু ফ্রিজটা নোংরা হয়েছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম মুছবো বলে, আর টাইম হয়ে উঠছিল না। তাই আজকে একটু ফ্রিজটা মুছে নিলাম। আর ফ্রিজটা মুছবো কিন্তু সকাল থেকেই ভাবছিলাম, মানে যখন থেকেই মা ফোন করলো যে খাওয়া দাওয়া ওখানে করবি, তো সেই জন্যই আমি ভাবলাম না আজকে কাজটা যেহেতু কম আছে, তো আমি একটু ফ্রিজটা মুছে নেব। কিন্তু এই দেখুন ফ্রিজের আলোটাই মানে ফ্রিজের সুইচটাই যে অফ করব সেটাই ভুলে গেছি। তো ফ্রিজের সুইচটা যদি অফ করে দিতাম তাহলে না বরফটা গলে যেত, আর আমার ডিপ ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করা যেত। কিন্তু কি হলো দেখুন, ভুলে গেছিলাম বলে আর ডিপ ফ্রিজটা না পরিষ্কার করলাম না, শুধু নিচের তাকগুলোই পরিষ্কার করে দিলাম। কারণ ডিপ ফ্রিজে বরফ না করলে ওটা পরিষ্কার করা যাবে না, ওটা আর একদিন না বরফটাকে গলিয়ে করে নেব পরিষ্কার। ফ্রিজটা না আমার বছরখানেক হয়েছে, খুব শখ করে এনেছিলাম, সেটা আপনাদেরকে বলেওছিলাম আগে। অনেক মানে আমার খুব শখের জিনিস বা স্বাদের জিনিস বলতে পারেন। মানে আমাদের মতো জীবনে, মধ্যবিত্ত জীবনে মানে অনেক স্বপ্ন থাকে, সব স্বপ্ন তো পূরণ হয় না। তার কিন্তু বেশিরভাগ স্বপ্নই আমাদের কিন্তু ঘরের জিনিস বা ঘর, এইসবই স্বপ্ন থাকে। একটা সুন্দর করে গোছানো ঘর হবে বা ঘরের মধ্যে জিনিসপত্র হবে, দামি না হোক তাও যেন ঘরের মধ্যে টুকিটাকি জিনিসপত্র হবে। গয়নাগাটির থেকে না আমার এইসব জিনিসের প্রতি ঝোঁক বেশি। ঘরের জিনিস করতে বা ঘরটাকে সাজিয়ে তুলতে আমার খুব ভালো লাগে। আর ওই যে বললাম, আমাদের মতো মানুষের স্বপ্নগুলো সত্যি হতে অনেকটা টাইম লেগে যায়। অনেক দিন আগে বলেছিলাম, বিয়ের পর এসে প্রায় 10 বছর পর আমার ফ্রিজটা করা হলো। ওই যে বললাম, মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখলে তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করা যায় না, অনেকটাই স্বপ্ন পূরণ করতে সময় লাগে। কিন্তু হয়তো যদি আমি সৎ পথে থাকি তাহলে কিন্তু স্বপ্ন ঠিক পূরণ হবে। আর এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। ফ্রিজটাকে না ভালো করে র্যাকগুলোকে নামিয়ে তারপরে ফ্রিজটাকে একটুখানি সার্ফ জল করে আমি পরিষ্কার করেছি। সার্ফ জল করে সমস্ত মানে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দরজার সামনে যে র্যাকগুলো আছে ওগুলো না সবগুলো বের করিনি, ওগুলো একটা নিচের র্যাকটা বের করেছি, আর বাকি র্যাকগুলোকে এমনি ওই জল কাপড় করে মুছে নিয়েছি, সার্ফ জল কাপড় করে।
পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আবার, আর তাকগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপর লাগিয়ে দিয়েছি। এই যে গুছিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমার ছেলে কিন্তু রেডি হয়ে নিল, আর আমিও রেডি হয়ে নেব। চান করে চলে এসেছি। আর আজকে না চান না করেই রান্নাটা করে নিয়েছিলাম, যেহেতু মা পুজো করে দিয়ে গেছে ওই জন্য আর পুজো করব না বলেই কিন্তু চান না করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে না গ্যাসেই রান্না করেছি, ওই দুটো তরকারি ভাত করবো অল্প করে, ওই জন্যই। তো আমার রেডি হওয়া হয়ে গেছে, এবার চলুন তাহলে যাই। তো চলেও এসেছি বাবার বাড়িতে, এই যে চলে এসেছি। তারপর মা এই খাওয়া দাওয়া রেডি করছে। আর আজকের ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই বলে দিই কী কী রান্না করেছিল মা। তো শাক ভাজা হয়েছিল, আর মাছের ঝোল হয়েছিল, শোল মাছের টক হয়েছিল, আর একটা মোচার। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।